ইরান জানিয়ে দিল যে ইরান কত বড় শক্তিশালী একটি দেশ, সুপার পাওয়ার বা পরাশক্তি হিসেবে বিশ্বে আবির্ভূত হওয়ার সুযোগটা ডোনাল্ড ট্রাম্প করে দিল ইরানকে। সত্যি কথা, একদম সত্যি। ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে যখন নেতানিয়াহু আসর করেছে, ভর করেছে, তখনই আমরা বুঝতে পারতাম যে পৃথিবীতে একটা অনার সৃষ্টি হবে বিষয়টার উপরে। তবে ডোনাল্ড ট্রাম্প যে স্থির লোক না, এটা সবাই জানে। ডোনাল্ড ট্রাম্প তার কোনো সিদ্ধান্তে অটল থাকেন না এবং স্থির থাকেন না। তাই ডোনাল্ড ট্রাম্পকে সারা বিশ্ব এখন বিশ্বাস করে না। ডোনাল্ড ট্রাম্প সবকিছু ফেল করেছে। ইরানের রেজিম চেঞ্জ করতে পারলো না, ইরানের ভূমিতে আমেরিকান সৈন্য নামাতে পারলো না, এবং হরমুজ প্রণালী দখলে নিতে পারলো না। এই ব্যর্থতার গ্লানি ডোনাল্ড ট্রাম্পকে একেবারে উন্মাদ করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন নতুন একটা ফন্দি এঁটেছে, যখন ইসলামাবাদে এই যে পিস ডিল বা শান্তি আলোচনা যখন মোটামুটি অকার্যকর হলো, তখনই ডোনাল্ড ট্রাম্প বলল যে নৌ অবরোধ করবে, যেটাকে বলে নেভাল ব্লকেড। নেভাল ব্লকেড করবে, অর্থাৎ নৌ অবরোধ করে হরমুজ প্রণালীতে যেন পৃথিবীর কোন রাষ্ট্রেরই তেলবাহী জাহাজ ঢুকতেও পারবে না এবং বেরও হতে পারবে না। এটা হলো ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটোভুক্ত দেশগুলোকে একটা ধমক দিল যে আমরা নেভাল ব্লকেড তৈরি করে কোনো তেলবাহী জাহাজকে আসতেও দিব না, যেতেও দিব না। এতে বুঝালো নেটোভুক্ত এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে যে তোমরা কিন্তু দারুণ তেল সংকটে পড়বা এবং তোমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তোমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, তোমাদের ইন্ডাস্ট্রি একেবারে শেষ হয়ে যাবে, শিল্প কারখানা। তো ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে চেষ্টা করলো, কয়েকটা যুদ্ধ জাহাজ হরমুজের দিকে পাঠাতে লাগলো নেভাল ব্লকেড তৈরি করার জন্য, নেভাল ব্লকেড। কিন্তু নেভাল ব্লকেড হলো না। সামনাসামনি আসতে ইরানের আইআরজিসি এবং স্ট্রাইকিং করে সোজা 3টা জাহাজে আগুন লাগিয়ে দিল এবং বাকিগুলো আস্তে আস্তে নিরাপদ স্থানে সরে গেল। অর্থাৎ ইন দ্য ইনিশিয়াল স্টেজ, the blockade of the United States of America in Hormuz has been failed. No doubt about it. তো এখন আর কি ট্রাই করবে? মিসাইল দিয়ে ট্রাই করছে আমেরিকার ইরানকে দমন করার জন্য। তারপরে রেকলেস এয়ার স্ট্রাইকিং করেছে, অর্থাৎ বেপরোয়া বিমান হামলা ইসরায়েলকে নিয়ে করেছে, সেখানেও কিছু করতে পারলো না। ইরানের রেজিমও চেঞ্জ করতে পারলো না। এখন ডোনাল্ড ট্রাম্পের তো ইগোতে লাগছে। তবে একটা কথা আমি বলে দেই আজকে, যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে ক্ষতি করেছে, এই ক্ষতি আর আমেরিকা পোষাতে পারবে না। প্রফেসর পেপ একটি কথা ভালো বলেছেন। উনি এশিয়ার লোক না, উনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রফেসর। উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটা কাজই করেছে, যে ইরানকে সাহায্য করেছে একটা কাজে, যে সুপার পাওয়ার বা পরাশক্তি হিসেবে বিশ্বে আবির্ভূত হওয়ার সুযোগটা ডোনাল্ড ট্রাম্প করে দিল ইরানকে। সত্যি কথা, একদম সত্যি। ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে যখন নেতানিয়াহু আসর করেছে, ভর করেছে, তখনই আমরা বুঝতে পারতাম যে পৃথিবীতে একটা অনার সৃষ্টি হবে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু নেতানিয়াহুর কথায় আমেরিকার অপূরণীয় ক্ষতি করেছে। আমেরিকা যে আর একক শক্তি নয়, এটা কিন্তু এখন পৃথিবী ভাবতে শুরু করেছে। এবং এরই ফলে ইরান যে 100 আজকে কতদিন, 40 দিন যুদ্ধ করছে ইরান, 1 মাস 10 দিন। এই যুদ্ধ করার ফলে সারা পৃথিবীকে ইরান জানিয়ে দিল যে ইরান কত বড় শক্তিশালী একটি দেশ, এবং সারা পৃথিবী ইরানকে এখন মনে মনে স্বীকৃতি দিচ্ছে এবং কেউ কেউ মুখেও বলছে যে পৃথিবীতে আগে 3টা বড় শক্তি ছিল, একটি হলো আমেরিকা, আরেকটি হলো রাশিয়া, এবং সর্বশেষ হলো কোনটা, চায়না। এখন আরেকটা যুক্ত হলো ইরান। ইরানকে গণতেই হবে।
আমি বছরখানেক আগে ফেস দ্য পিপুলে প্রথম আমি বলেছিলাম যে ইরান কিন্তু সুপার পাওয়ার হয়ে যাবে, কারণ ইরানের নিউক্লিয়ার বোম বানানোর শেষ পর্যায়ে আছে, অথবা বোম বানিয়েছে, প্রকাশ করছে না উত্তর কোরিয়ার মতো। আপনাকে আমি একটা কথা বলি জনাব এনামুল হক, সেটা হলো এই যে পাকিস্তানও যখন বোমা বানায় কাউকে জানান দেয়নি। জুলফিকার আলী ভুট্টোর জীবন গেল, কিন্তু বোমাটা ঠিকই বানিয়ে গেল পাকিস্তানের জন্য। এখন পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার হওয়ার ফলে পাকিস্তানের কিন্তু সারা বিশ্বে একটা ওজন আছে, কিন্তু পাকিস্তান সুপার পাওয়ার হবে না, তবে মিডল সুপার পাওয়ার হবে, মিডল পাওয়ার, নো ডাউট। তবে ইরান কিভাবে সুপার পাওয়ার হবে, আপনি যদি এই প্রশ্ন আমাকে করেন, তাহলে আমি বলবো ইরানের প্রাকৃতিক সম্পদ, তেল সম্পদ ইরানকে সুপার পাওয়ার হওয়ার জন্য আপনার ইয়ে করবে, সাহায্য করবে। কারণ ইয়ার তো পাকিস্তানের তো তেল নাই, আর পাকিস্তান দেশ হিসেবেও ইরানের চেয়ে বেশ ছোট। পাকিস্তান 8 লক্ষ বর্গ কিলোমিটার, 8.5 লক্ষ বর্গ কিলোমিটার, আর ইরান হলো 16,07,800 কিলোমিটার। তো সুতরাং বুঝতেই পারছেন, ইরানের আছে তেল সম্পদ, ইরানের আছে খনিজ সম্পদ, ইরান দেশও বড়, ইরানের এগ্রিকালচার অনেক ডেভেলপ। তো সবকিছু মিলে ইরানের টেকনোলজি, মিসাইল এখন সুপার টেকনোলজি। সুতরাং সবকিছু মিলে ইরান সুপার পাওয়ার। এবং যেটা মনে করি যে ইরান হলো সুপার পাওয়ার, আর পাকিস্তান হলো মিডল পাওয়ার, আর ইন্ডিয়া সুপার পাওয়ার না, যে যাই বলো, ইন্ডিয়া মিডল পাওয়ার। কারণ ইরানের উপরে আমেরিকা যে আক্রমণগুলো করেছে, ইসরায়েল এবং আমেরিকা, এতগুলো এয়ার স্ট্রাইকিং, এতগুলো বিমান হামলা, এতগুলো মিসাইলের অ্যাটাক, আমার মনে হয় না ইন্ডিয়া ফেস করতে পারতো, ইম্পসিবল। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প এর অবরোধ, যেটা মানে নো অবরোধ, নেভাল ব্লকেডও মোটামুটি অকার্যকর হয়ে গেল। তাহলে এখন অপশন রইল কি? সব অপশন শেষ করলো, এখন একটাই আছে, অ্যাটম বোমা ড্রপ করে দেওয়া ইরানের উপরে। তো ইরান তো আমি বলেছি, ইরান 16,07,800 বর্গ কিলোমিটার। তাহলে এখন তাই যদি হয়, তো ইরানে একটা বা দুইটা অ্যাটম বোমা মানলে কি হবে? বিশাল দেশ, এক কোণার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে, কিছু লোক মারা যাবে। জাপান তো অনেক ছোট, জাপান 3,08,090 কিলোমিটার। 3 লক্ষ আর কোথায় হলো প্রায় 17 লক্ষ, তাই না? তো জাপান কি উঠে দাঁড়ায়নি? হিরোশিমা নাগাসাকিতে দুটো অ্যাটম ড্রপ করেছিল না আমেরিকা? তো আমার প্রশ্ন হলো, জাপান তো উঠে দাঁড়িয়েছে, তো ইরানের কি হবে ক্ষতিটা? তখন ইরান যখন প্রতি উত্তর দিবে আক্রমণের, সেটা হবে আরো ভয়ঙ্কর।